নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। এবার এক অপ্রাপ্ত বয়স্কাকে নানান ধরনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ, আগরপাড়ার সূর্যকিরণ আবাসনের বাসিন্দা ওই অপ্রাপ্ত বয়স্কা খেলতে খেলতে এই খোলা জায়গায় একটি গাছে হাত দিলে আবাসনেরই বাসিন্দা রূপক দাসের স্ত্রী সোমা দাস তাকে নানান ধরনের হুমকি দেয়। ফলে ওই অপ্রাপ্ত বয়স্কা এখন কার্যত সন্ত্রস্ত হয়ে পড়েছে। সে তার ঘরের বাইরে বার হতেও ভয় পাচ্ছে বলে জানালেন তার মা। ম্যাডাম, ঠিক কি হয়েছে? আপনি যেখানে বসবাস করেন সেখানেই আক্রান্ত হয়েছে? হ্যাঁ, সেখানেই আক্রান্ত হয়েছে। আমার মেয়ে সকালবেলা মানে আমাদের এখানে একটা প্লে গ্রাউন্ড আছে যেখানে কিছু পরিবার মিলে, যেমন রূপক দাস এবং তার স্ত্রী সোমা দাস, মানে বিশেষভাবে মাঠটাকে পুরো কবজা করে রেখে দিয়েছে। মানে ইভেন এরকম করে বাচ্চাদের খেলতে যাবে না বলে উনি মাঠের মাঝখানে হাতে নিয়ে চেয়ার পেতে বসে থাকে। আমার মেয়ে আজকে সকালবেলা ওখানে গেছে, বাচ্চা মানুষ, গাছ থেকে কোনো ফুল ছিটতে গেছে, সেটা লঙ্কা যাবে একটা ছোট্ট গাছ, তাকে ভীষণ উল্টোপাল্টা কথা বলেছে বেঁধে রাখবো, গায়ে গরম জল ঢেলে দেবো, এখানে যদি আবার আসো তুমি এখানে কেন এসছো, আর মানে গালাগালি দিয়ে তাকে কথা বলেছে। এইসব দেখে আমার মেয়েকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে যাতে ওখানে নিয়ে আসা যায়। আর এটা তো বাচ্চাদের প্লে গ্রাউন্ড, এটা কেন এটা তো কারো পৈতৃক সম্পত্তি না যে এটাকে কেউ মানে দখল করে তাদের ইচ্ছে মতন। এটা একটা আবাসন, এই আবাসনের এই জায়গা থেকে একটা বাচ্চারা এখানে খেলতে পারে না, কিছু বলে না। এই সোমা দাস সব সময় বাচ্চাদেরকে অ্যাবিউজ করে যায়, উল্টোপাল্টা কথা বলে যায়। এখানে আপনি আবাসিকদের জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন ইনি কিভাবে আমাদের উপর অত্যাচার করে যাচ্ছে। আপনার বাচ্চা বা আপনি কি আতঙ্কিত? হ্যাঁ, অবশ্যই আতঙ্কিত। আমার বাচ্চাকে যদি আজকে কিছু যে গরম জল ফেলে দেয় বা কিছু বলেছে, এটাতে তো আমি আতঙ্কিত। যদি কিছু করে দেয় তখন আমি কি করব? তখন আমি কে আমাকে এই বিপদ থেকে রক্ষা করবে? আপনি জিজ্ঞেস করেন বাচ্চা কি আতঙ্কিত? হ্যাঁ, অবশ্যই ভয় লাগছে। ও কি মানে কোনোভাবে আর কি না, ও ট্রমাটাইজড হয়ে গেছে, নিচে নামতেই চাইছে না, ঘর থেকে বেরোতে চাইছে না। কি করব বলুন? বাচ্চা মানুষ, এখনকার এমনি পরিবেশ, বাচ্চারা নিচে মানে খেলাধুলার জায়গা পায় না। সেই জায়গায় যদি এরকম ভাবে আতঙ্কের ছায়া থাকে তাহলে আমরা কোথায় যাব, কার দ্বারস্থ হব? ঘটনাটি নিয়ে আমরা হাজির হয়েছিলাম আবাসনটি পানিহাটি পৌরসভার যে ওয়ার্ডে অবস্থিত সেই 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রবীণ মজুমদারের কাছেও। তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘটনাটির নিন্দা করে বলেন, যে শিশু উদ্যান যেটুকু খেলার মাঠ আছে সেটা সবার, সেটা পার্টিকুলার কারো না। আর বাচ্চাটা যে কথা বলল, যেটা শুনলাম আপনাদের ক্যামেরার মাধ্যমে, কিন্তু সেটা যদি হয়ে থাকে সত্যি খুবই অন্যায় এবং দুঃখজনক। এবং আমি চাই না যে এই ধরনের ঘটনা কোনো আবাসনে হোক। আবাসন কেন, কোথাও যেন না হয়। আর ছোট্ট বাচ্চা, সে তো যাবেই বিভিন্ন জায়গায়, খেলতে যাবে, তাদেরই তো দৌড়াবার খেলাবার সময় এখন। তাই ঘটনাটা লজ্জাজনক, দুঃখজনক। এবং আমি আশা রাখবো যার মাধ্যমে, যার বিরুদ্ধে এটা হচ্ছে, তিনি নিশ্চয়ই এগিয়ে এসে এই ব্যাপারটা সমস্যার সমাধান করবেন এবং প্রয়োজনে আমিও থাকব। আর আমি চাই যে আবাসনে প্রত্যেকে সুস্থভাবে, সুন্দরভাবে সমস্ত জায়গা ঘুরবে, দেখবে। এবং বাচ্চাদের তো অবারিতদার, খেলার জায়গা সেরকম নেই, তা বাচ্চারা তো যাবে, একটা ফুল ছিঁড়বে, এ নিয়ে ঝগড়াঝাঁটি, এই সমস্ত কথাবার্তা বলে বাচ্চার মনকে বিষিয়ে দেওয়া ঠিক হবে না। আশা রাখবো শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের কাছে যে ওনাদের শুভবুদ্ধির উদয় হবে এবং এই ধরনের ঘটনা থেকে বিরত থাকবেন নিজেরা। এবং সেই ভদ্রমহিলাকে দেখতে হবে যে বাচ্চাটা ঘুরছে সে তার মেয়ের চেয়েও ছোট, নাতনির বয়সী হবে। সুতরাং সেদিকে ওনাকেও সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে এবং প্রত্যেকে যাতে মিলেমিশে জায়গাটাকে উপভোগ করতে পারে, ঘুরতে পারে, বাচ্চারা খেলাধুলো করতে পারে, সেই ব্যবস্থা রাখতে হবে। পরে পুরো বিষয়টি লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে খড়দহ থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। আগরপাড়া থেকে গৌতমী নাথের রিপোর্ট, দি রিপোর্ট। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।